আপনারা কেমন আছেন? আমার সামনে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এখন আলোচনা করছে সাজ্জিদ আলম সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশে আলোচনা করছেন সাজ্জিদ আলম। সরকারের আমাদের কিছু আসে যায় না, আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3-4 আগস্টে আমাদের অমিত সাহেব সিনিয়র নেতা অমিত সাহেব এভাবে মাত্র গণভবনে ঘুরে নিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 সর্বোচ্চ বাংলাদেশে আমরা যারা সেখানে গণতন্ত্র আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামী বাংলাদেশে কোন নামে কোন ব্যক্তিকে শান্তি রেখে কোন দলকে শান্তি রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। হাজিরা যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশে প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি মহিলাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন ধরনের অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই কাজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী বাংলাদেশে কেউ যেন কাউকে ট্রেনিং করে টার্গেট চ্যালেঞ্জের শিকার না করতে পারে সেদিকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিয়ারের কথা বলছেন, এই যে পিয়ার আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো ঘোষণা রাখতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবার আগামী বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশে 24 অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই কাছে থাকার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।